তো বন্ধুরা দেখো, আজকে রাত্রি থেকে শুরু করলাম। এখন বাজে প্রায় 4:30 কি মানে 4:45টার মতো, ভোরবেলা কিন্তু এখন। তো এই যে রাসের গান হচ্ছে, তো আমরা দেখো সবাই বসে বসে দেখছি। তবে এই ভিডিওটা যেন আমি করিনি কিন্তু, মানে কাক দিয়ে করাইছিলাম আমি জানি না, ওই জন্য এমন হয়েছে। তো এই যে দেখো রাসের সবে যে এরা রাধাকৃষ্ণ সাজছিল, আমার হচ্ছে ভাইটাকে দেখো মালা পরাতে আসছে। মানে এই যে রাসের যে রাধাকৃষ্ণ হয়, ওরা এইভাবে এক একজনের গলায় মালা দিয়ে দিয়ে টাকা উঠায়। তো ভীষণই ভাল লাগলো, সব ভাই বোনেরা মিলে একসাথে এত সুন্দর করে রাত্রিটা কাটালাম। আবার দেখতে দেখতে দেখো অনুষ্ঠান শেষ, হরিবাসর শেষ। আজকে ভোরবেলাতেই ভাঙবে। আমরা কালকে সারা রাত্রি জাগা ছিলাম, মানে ওই যে আমি গেছি বাড়ি থেকে, তখন থেকে তো জাগা। তো এখন এই 5টা কি 5:15 বাজে, দেখো একদম ভোরবেলা, মানে কেবল সূর্য উঠছে। আর দেখছো কুয়াশা কিন্তু চারপাশে, শিশির পড়ছিল ঘাসের মধ্যে। অনেক দিন পর দেখলাম, জানো, অনেক দিন পর। কারণ এত ভোরে তো আমি কখনোই উঠি না, আর আমাদের এখানে তো ঘাস নাই। তো এই যে দেখো বৌদিরা, বোনেরা, দিদিরা সবাই মিলে আমরা হচ্ছে মানে হাঁটতে বের হয়েছি। হাঁটতে মানে ওখানে কীর্তন শেষ, যেহেতু আজকে ভোগ, তো ওই জন্য ভাবলাম যে সকালে মানে সারা রাত্রি জাগা পর আমরা এখনও শুইনি। আর এই যে এটা আমার ভাস্তি করে দিচ্ছিল ভিডিও। তো আমি বললাম, বাবা তুমি একটু আসো, আমি করি। তো যাই হোক, এভাবে করছে। এই যে আমার দিদি আর আমার মেজদি বোনু, এরা আসেনি। মেজদির তো অনেক কাজ বাড়িতে, যেহেতু গোসাই ঠাকুর উঠছে, সেই গোসাই ঠাকুরের সব অনেক কিছু গুছাই টুছাই দেওয়া লাগে তার, ওই জন্য সে একদম ব্যস্ত। আর এই যে আমার গ্রামের পরিবেশ, আমার গ্রাম আমার কাছে ভীষণ পছন্দের। ছোট থেকে বড় হয়েছি, তবে একদম ছোট থেকে না, যখন বোধহয় ক্লাস 3-4-এ পড়ি তখন আমরা গ্রামে আসছি, তাছাড়া আমরা অন্য জায়গাতে থাকতাম। তো এই যে দেখো বিলের মধ্যে কি সুন্দর, মানে সকালবেলাটা এত ভালো উপভোগ করলাম কি বলবো। তো ওখান থেকে আসে মেলার একটু, যে চুড়িমালার দোকানে ঢুকলাম। তো এখন সবাই হচ্ছে মানে গৌর নিতাই নিয়ে এখন বের হবে, দিয়ে তারপরে ভোগের গান শুরু হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই জানাবে। তো এখানে দেখো মহাপ্রভুর ভোগ দেওয়া হয়ে গেছে। অনেকগুলা মানে অনেকের মানত থাকে যে থালি দিবে যারা, তারা সেভাবে দিতে পারে। তো এখানে সমস্ত কিছু দেখো সুন্দর করে সাজায় দিয়ে দিছে ঠাকুরের সামনে। আর কি বলবো, আজকে শেষ দিন, মনটা ভীষণ খারাপ লাগছে আজকে চলে আসা। আর এই যে এখানে মহন্ত গোসাই বসে আছে, এটা হচ্ছে মহন্ত গোসাই, ইনি আমাদের বাড়িতে উঠছে। তো এখন
ভোগের গান শেষ, ভোগ শেষ, অনুষ্ঠান শেষ, আবার সামনের বছরের অপেক্ষা, আবার আসতে পারবো কি পারবো না। তো যাই হোক, এই দিনটা খুব ভালো কাটালাম। আর এই যে দেখো, সবার কোলে সবার পুচকি নিয়ে দাঁড়ায় আছে, শুধু আমারই পুচকি নয়, আমার পুচকিটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন চলে আসবো আমরা প্রসাদ টসাদ খায়ে। আর ভোগের গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ, মানে অনেক দিন পর ভোগের গান শুনলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট মোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, বাড়ি চলে আসছি, আর আসার পর দেখো খাওয়ার নিয়ে বসে গেছি। আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ওই দেখো চায়ের কাপ। অনেকক্ষণ আগেই আসছি, এখন প্রায় 8:30টার মতো বাজে। সন্ধ্যার সময় আমরা চলে আসছি মা ছেলে। আমার মানে আমার বোনের বর, মানে আমার অসিতদা আর আমার দাদা দুইজন মিলে আমাদের বাসে উঠাই দিয়ে গেছিল। আর এই যে বাড়িতে আসে দেখো আমার ছেলে নুডলস বানাইছে, দেখছো? আমার কোনো রকম সাহায্য ছাড়াই ছেলে এত ভালো নুডলস বানাইছে কি বলবো। তো দুইজনের আছে এখানে, আমি আর আমার ছেলে খাবো। তো এই তো তো এই যে দেখো, আবার মানে সস নিয়ে আসে, সে এখন দিল, বলে কি মা তুমি আগেই ভিডিও করে ফেললে, সুন্দর করে একটু সস দিয়ে দিব। তো এই যে দেখো, টমেটো সস উপর দিয়ে দিল, কি ভালো লাগছে না বলো? আমি তো ওয়েট করছি কখন খাবো। আমার ছেলে বলে দাঁড়াও, তুমি একটু ভিডিও করো, তারপর খাও।